আমি দু চারটি কথা বলছি শোনো। এই যে বাইরের এলাকায় ঝামেলা অশান্তি হচ্ছে, কতজনে মানে টাঙ্কি লোড করে মোটরসাইকেল টাঙ্কি লোড করে তেল হচ্ছেও কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। তেল ঠিকই বাবা, অত লোড করে তেল ভরা দরকার নাই। এই যে কিছু কিছু পাম্পে দেখতে পাচ্ছি একেবারে ভিড়, যেমন এই কন্ট্রোলের তেল দেয় সেরকম করে লাইন দিয়ে তেল হচ্ছে। তা ভাই এসব কোনো টেনশনের ব্যাপার নাই, যেমন ভাব চলছে এমনি করেই চলবে। একটা মানুষ একটা আবহাওয়া, তা ওই যে তেলটা স্টক হয়ে আছে তার জন্য ওই তেলের লেগে মানে আগেকার তেলগুলো শেষ করার লেগে এইটা আবহাওয়া করতে ইচ্ছে যে বাইরের এলাকার তেল চলবে না। তা কেউ কেউ বলছি এই যে ভারতে 20 থেকে 25 দিন তেল চলবে, তেল চলবে না। তা বিভিন্ন রকমের লোকে টাঙ্কি লোড করে তেল হচ্ছে, কে 50,000 60,000 টাকা করে তেল কিনে ভরেছি দিচ্ছি বাড়িতে লোডিং করে। তা ভাই কিছু ভয়ের কারণ নাই, ভাই কোনো ভয়ের কারণ নাই। তোমরা যেমন করে মোটরসাইকেলের তেল ভরো সেরকম করে ভরো, বেশি টাকা তেল কিনে লাভ নাই, ঠিক আছে? ওয়া ঠিক সমাধান হয়ে যাবে, ঠিক আগেকার মতনই হয়ে যাবে, ঠিক আছে? তেল পাবরা বলেছি, তেল ঢ্যাক করে টাকা দিয়ে কিনে দিচ্ছি, ওসব কোনো ব্যাপার নাই। ও কোনো ভয়ের কারণ নাই, আমি বলছি, ঠিক আছে? ও একটা আবহাওয়া। কিছুদিন আগে দেখেছ যে বলছি ভারতে কি বলছিল, নুন পাওয়া না, নুন। তা মেলা লোকে মানে বস্তা বস্তা নুন কিনে বাড়িতে ছুঁয়েছিল, কি পেয়েছিল নুন? সে আগেকার মতনই ছিল। নুন কোনোদিন ইয়ে হয়েছিল বলো? নুন পেয়েছিল। তা সেরকম ব্যাপার, আরে নুন পাবো না, নুন ভারতে পাওয়া যাবে না, এই পাওয়া যাবে না। তো সেরকম ভাই তেলের ব্যাপার, তেল একদম পাবা, কোনো টেনশন নাই। আমি ভিডিও করে ছেড়ে দিলাম, এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবা। আর এই ভিডিওটা সবাই যেন শেয়ার করবা, শেয়ার করলে সব ভাই দেখার সুযোগ করবে। আর ভয়ের কোনো কারণ নাই। তোমরা মোটরসাইকেলে যেমন করে তেল ভরছ আর গাড়িতে যেমন করে তেল ভরছ সেরকম করে ভরো, কোনো ভয়ের কারণ নাই। তেল ভাই পাবা। আরে ভাই ভারতে তেল কম আছে, তেলের গাদা, ঠিক আছে? কে কে বলছি 25 দিন তেল পাবে ভারতে, যা তেল আছে 25 দিন চলবে ভারতে, কি 20 দিন চলবে? আরে না রে ভাই, যে ভারতের যে সরকার সে ঠিক ভাবনা চিন্তা করেছে যে আমি ভারতে কত দিন আমি তেল চালাবো, যে ভারতের যে সরকার সেই জানে, তাছাড়া কোনো লোককে জানে না যে কদিন এই ভারতে তেল চলবে, ঠিক আছে? তা কোনো ভয়ের কারণ নাই, তোমরা কোনো ভয় করো না, যেমন করে তেল ভরছো তেমন করে ভরো। কালকে সাঁঝবেলা একটা আমার কাছে ভাই এসেছিল,